এই যে চারিদিকে এত কিছু ঘটতে দেখছি, এই যে এত কিছু হচ্ছে, এই যে এত রকমের সমালোচনা প্রিন্সকে নিয়ে, এত রকমের এত কিছু, তারপরেও বলছি দুদিনে প্রিন্স সিনেমাটা যত কোটি টাকার বক্স অফিস কালেকশন করলো, কারোর ক্ষমতা আছে ওই বক্স অফিস কালেকশনটা ধারে কাছে তোলার? দুদিনে অলমোস্ট ৫,৭০,০০,০০০ টাকা গ্রস কালেকশন করেছে প্রিন্স প্রথম দুদিনে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বক্স অফিস কালেকশন নিয়ে একটু কথা হোক। বন্ধুরা, জানতে পারা যাচ্ছে প্রথম দিন মানে ঈদের দিন প্রিন্স সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে গ্রস কালেকশন করতে পেরেছে ২,৭৫,০০,০০০ টাকা ঈদের দিন। তাও কি স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় কোনো শো চলেনি প্রিন্সের। বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও সার্ভারের প্রবলেমের জন্য শো চালাতে দেরি হয়েছিল। এই ধরনের টেকনিক্যাল ইস্যুসগুলো প্রথম দিনে ছিল। তারপরে গিয়েও ২,৭৫,০০,০০০ টাকার একটা গ্রস কালেকশন। এবং গতকাল ডিরেক্টর আবু হায়াত মাহমুদ একটি ইন্টারভিউতে বলেছেন, প্রিন্স সিঙ্গেল স্ক্রিনে যে ওপেনিংটা নিয়েছে সেটা গত ৫-৬ বছরে কোনো মেগাস্টার শাকিব খানের সিনেমাও সিঙ্গেল স্ক্রিনে এই ওপেনিংটা নিতে পারেনি। প্রিন্স সমস্ত রেকর্ড ব্রেক করেছে। এইবারে যদি আমরা আসি গতকালের কথায়, বন্ধুরা আমার ধারণা গতকাল প্রায় ৩,০০,০০,০০০ টাকার একটা গ্রস কালেকশন করেছে প্রিন্স। প্রায় ৩,০০,০০,০০০ টাকার। আমি কেন বলছি এই কথাটা? গতকাল রাত্রিবেলা ৮টা ১০-এর শোয়ে স্টার সিনেপ্লেক্সে প্রিন্স চলেছে, রাইট? তাই আমরা স্টার সিনেপ্লেক্সের ব্যবসাকে অনেক ব্যাপকভাবে ধরবো না। বেসিক্যালি আজকে থেকে স্টার সিনেপ্লেক্স ব্যবসা শুরু করবে প্রিন্স দিয়ে। কারণ মোটে একটাই শো চলেছে গতকাল, এবং মাত্র ১০ মিনিটের মধ্যে চোখের সামনে দেখেছি শো হাউসফুল হয়ে যেতে। এটা মেগাস্টার শাকিব খানের ক্রেজ। স্টার সিনেপ্লেক্স টিকিট ছেড়েছে, প্রথম ১০ মিনিটের মধ্যে শোটা সোল্ড আউট গেছে। ঠিক আছে? এবার আমি কেন বলছি তাও অলমোস্ট ৩,০০,০০,০০০ টাকার একটা গ্রস কালেকশন? কারণ গত পরশুদিন সার্ভারজনিত প্রবলেমে হোক বা টেকনিক্যাল প্রবলেমে হোক, যে কারণে বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও শো চালাতে দেরি হয়ে গিয়েছিল প্রিন্সের, সেগুলো কিন্তু গতকাল মানে ঈদের দ্বিতীয় দিনে ব্যাপারটা সাবলীল হয়ে গিয়েছিল। এবং গত পরশুদিন আমরা সিঙ্গেল স্ক্রিনে যে ক্রেজ দেখেছি, গতকাল কোনো অংশে সেই ক্রেজের কম কিছু দেখা যায়নি। ময়মনসিংহ ছায়াবাণী থেকে শুরু করে, সাভার সেনা অডিটোরিয়াম থেকে শুরু করে, মধুমিতা থেকে শুরু করে, যশোরের মণিহার থেকে শুরু করে চারিদিকে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। এবং যে সিঙ্গেল স্ক্রিন ৩টে ৪টে ৫টা করেও শো চালিয়েছে, তারা হাউসফুল বোর্ড দেখেছে ম্যাক্সিমাম। তাই সেখান থেকে দাঁড়িয়ে প্রথম দিনের বক্স অফিসের থেকে অবশ্যই দ্বিতীয় দিনের বক্স অফিস বেটার হবে, আমরা এটা আশা করছি। তো আমার ধারণা প্রথম দিন ২,৭৫,০০,০০০ টাকা একটা গ্রস যদি হয়ে থাকে, তাহলে দ্বিতীয় দিনে কিন্তু সেটা ৩,০০,০০,০০০ টাকার ধারে কাছে গেছে ডে 2তে। তাহলে টোটাল কত হলো? ৫,৭৫,০০,০০০ টাকার একটা গ্রস কালেকশন মাত্র দুদিনে। ওকে, তো মেগাস্টার শাকিব খানের ক্রেজের সামনে জাস্ট ধারে কাছে কিছু টিকতে পারে না। প্রচুর মানুষ ফিক্স করে রেখেছেন যে ঈদ মানেই শাকিব খানের সিনেমা দেখব। সেটা দর্শকের রিয়াকশন দেখলেই বোঝা যাচ্ছে। তো এই মানুষটার ক্রেজ আলাদাই লেভেলের আছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তোমাদের কি বক্তব্য? আজকে কারা কোথায় প্রিন্স দেখবে বলে ঠিক করেছো? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। টাটা।